আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজপুত্র? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইবই কি? বুঝতেই পারি যে তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। গোপাল রবে না গোপনে উঠিল তুতিয়া নীরব নয়নে গোপন কথাটি। না 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 রবে না গোপন, গোপন কথাটি বিফল হাসিতে বাজিল হাসিতে স্ফুরিত করে বিবিধ স্বপনে। না 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 রবে না গোপন, গোপন কথাটি মধু গুঞ্জরিত মধুর বেদনায় অনন্ত বিরাসে অশুভ মঞ্জরিত হৃদয় না 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 রবে না গোপন, আছে আমার গোপন কথা, সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। যাবো রে আমি যাবো, বাণী যেতে যাবো, যাবো আমি যাবো, লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবো, যাবো আমি যাবো।
একই ব্যাপার, হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলাম কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি? রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। চলন জিনিসটা আপদ বিস্তর। এই দেশটা তো গুরুমশাইয়ের দেশ, স্মরণ নেব তাঁদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই? কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাসবংশী। আমি ছক্কা সদমনদ। আমি পঞ্জাবর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। আশ্রে, ফলগুলো কি বেরিয়ে পড়ল ফস ফস করে। ইস্কাবন, রুইতন, হরতন, চিড়েতন, এরা সকলেই প্রণম্য, সকলেই কুলিন। কুলিন বই কি? ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। যুদ্ধ? তাকে বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়ম, দাস বংশোচিত আচার অনুসারে। তাও যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। তা হোক না, তবু কামান বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। ওহে বিদেশ, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন, হাচ্চ! সেই বিশ্ব কাঁপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। ওকে ধারে পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। আমরা
বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রাজনীতিবিদ, এইখানে আজ সভা। এই না ভুই কুমড়োর ডাল একটা করে। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিন। জয় জয় দাস বংশ বংশ ক্রীড়া সরসী নীরে রাজহংস। জয় জয় দাস বংশ বংশ শান্ত হও। এরা কারা? বিদেশি? বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে না, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। Yeah.
আমি সমুদ্র পাড়ের দুধ। ভেদ এনের চক্কি এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, এমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে গা কথা, অন্যে পরে গার কথা। লঘুচিত্ত বিদেশী এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়, সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবলের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি, এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি 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 ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে। শুনছ আমার কথা? একটা উত্তর দাও। কি বলেন? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন না, না 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 রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি, তাসদ্বীপের কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমলা মোচরের আইন। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। বলো সখী বলো তারে আমার প্রাণে বলো বাজে তোমার প্রাণে ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খেপাবিদ হাওয়া নিয়ে এলো, মনটাকে বলি টলমল টলমল করছে। হ্যাঁ ভাই, ইস্কাবলি। আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন চাষ খুলে ঠিক যেন মানুষের মতন চাল চালন ধরবে। ছি ছি, কি লজ্জা বলো তো ভাই। মানুষ করা এই যে অনাচার।
এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনী। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে বহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় চিঠি পড়ে গেছে, তাসের দেশের নাম ডোবালে। এ কি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গরাবু মণ্ডলে। বলো কে? আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন দাসের দেশে আজ এমন ঘনঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলত, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আজ জন্মে ফুল তুলতেন। আজ বলে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে পর আকাশে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন বাবুরে মাধবী জাগলো বলে, আলোতে কোন বাবুরে মাধবী জাগলো বলে। এলো ফুল জাগানো খবর নিয়ে, এলো ফুল জাগানো খবর নিয়ে। সারাদিন সেই আকাশে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এই গান কোনোদিন তুমি বেঁচেছিলে আর আমাদের জন্য? কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি।
যায় না যে এই যে আমাদের টেক্কানি, আর উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায় কি ছিরি করেছ, মানুষ সেজেছ বুঝি, লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন 8 বন্ধন খসে পড়ল। কাণ্ডটা ঘটল কি করে? একটা হাওয়া দিয়েছিল। উমা, কি বলে গো? তাসের দেশের হাওয়ার বাঁধন ছেড়ে আমাদের পবন দেবীর নামে এত বড় বদলা! সচক্ষেই দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল করেছে? না, চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবিনি তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি, ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। শুনেছি মানুষের দুঃখ ঢের, কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি। থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি। পালাও পালাও, সম্পাদক আসছে। কাগজে যদি রটে যায় তাহলে মুখ দেখাতে পারবো না। ওই যে দলবল সবাই আসছে, বুড়ো নীলতলায় আজ সভা বসবে, এখানে আর নয়। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না। সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের গানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে ধায় হাতি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির সাথে। হায় হাতি, গগনে গগনে ধায় হাতি, শূন্য মনের নেশার মাতার ধায় পাখি। ধায় পাখি, পলক পথের ছন্দ ওড়ায় মুক্ত বেগের পাতালে। হায় হাতি, গগনে গগনে ধায় হাতি, অন্তর জল মন্থন করে ছন্দে, নানা কালোর দ্বন্দ্বে, তবু ভালো তবু মন্দে, তবু সোজা তবু পাতাতে, ছন্দ নাচিল মন্দির তরঙ্গে, মুক্তিদানে চোখে বেদের রঙে। ছন্দ ছুটিল, ছন্দ ছুটিল বলয় পথের রুদ্রনাথের তারণে। হায় হাতি, গগনে গগনে ধায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না, তবে মন মেতে উঠল। শোনো বিদেশি, আবিষ করো তোমরা যে দাসোদ্দীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, সে আমাদের ইচ্ছে। ইচ্ছে কি সাধ্য না এই তাসের দেশে ইচ্ছে? বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে Thank you.
রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় হয়েছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ এরা হেয়ালিকে বলে শাস্ত্র, চুপ বোবাকে বলে সাধু, চুপ বোকাকে বলে পণ্ডিত, এরা মরাকে বলে বাঁচা। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ওকে, চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা? যাব নির্বাসনে। কোথায় গেল সেই মানুষেরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়। girls for this wonderful performance. So we come to the end of today's program. As we bring the beautiful annual program to a close, we want to express our heartfelt thanks to each and every one of you for being a wonderful audience. May the memories of this day stay with you forever. The entire program was directed
directed by Ms. Shumita Ghosh and assisted by Mrs. Rama Dev and Triyasha Roy. Thank you.